ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবী বলেন, আনাস, তুমি কিয়ামতের জন্য কি এমন ইবাদত করেছো বলো, তুমি কিয়ামতের জন্য এত তাড়াহুড়ো করছো? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কিয়ামতের জন্য এমন কিছু ইবাদত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, তবে আমি আমার জীবনের চেয়েও আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ভাই আমার, বাবাজি আমার, ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন, আল্লাহর নবী ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও তুমি শুনে নাও, জেনে নাও, যদি তাই যদি হয়, তুমি যদি তোমার হাবিবকে আর তোমার জীবনের থেকেও বেশি যদি ভালোবাসো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে তোমার হাসর নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, সমস্ত সাহাবা কেরাম হুজুরদের মধ্যে, সমস্ত সাহাবা হুজুরদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। সবাই বলতে লাগলেন, আল্লাহর নবী হয়তো শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী আর আমাদের মাঝে বেঁচে নাই। কিছু সময় পরে দেখা গেল, না না না, আমার আল্লাহর নবী, দয়ার নবী এখনো শহীদ হয়নি। আস্তে 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 একটুখানি যখন হোশটা ফেরা মতন হলো, আল্লাহর নবীর একজন সাহাবী আস্তে আস্তে আমার রাসূলের ওই কড়াটা মাথা থেকে খুলে ফেললো। খুলে ফেলার পরেতে দেখা যায় আমার নবীর মাথা মোবারক থেকে দর করে রক্ত ঝরে ঝরে পড়ে যায়। আর একজন সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেঁচে থাকতে আপনার শরীরের এক ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেব না। সঙ্গে সঙ্গে আমার নবীর খুন মোবারকটা ওই সাহাবীটা আপনার চেটে 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 খেতে লাগলেন। এই না অবস্থা দেখে আমার নবী ওই যুদ্ধের ময়দানে জানিয়ে দেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখেছো? তোমরা কি কোন জান্নাতি মানুষ দেখেছো? সাহাবা কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে যুদ্ধের ময়দানে জান্নাতি মানুষ কোথা থেকে এলো? হুজুরে যুদ্ধের ময়দানে জান্নাতি মানুষ কোথা থেকে এলো? আল্লাহর নবী জানিয়ে দেন, ও সাহাবীরা, তোমরা দেখে নাও, এই মানুষটা হলো জান্নাতি। এই মানুষটা হলো জান্নাতি। তার কারণ হলো, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত মোবারক, আমার খুন মোবারক যার শরীরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহর জাহান্নামকে হারাম করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর মহব্বত, অনেক কথা নবীর জন্য সাহাবা হুজুররা তারা জীবন দিতেও এক চুল পরিমাণ তারা চিন্তা করেন। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবী যে ডাক দিলেন, ও আমার সাহাবীরা,
যখনই যুদ্ধের ডাক এসে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে তারা প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন। তারা জানতো এটা এমন একটা যুদ্ধক্ষেত্র, এই ময়দানটা এমন একটা ময়দান, এই যুদ্ধের ময়দানে যদি কোনো মানুষ যায় সে আর কোনোদিন ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি থাকে না। কি বাবু, যুদ্ধের ময়দান থেকে কেউ ফিরে আসবে কোনো গ্যারান্টি থাকে? কোনো গ্যারান্টি থাকে না। তারপরে তারা এক বিন্দু পরিমাণ চিন্তিত হতেন না। ভাই আমার, বাবাজি আমার, তারা জানতো আমরা যদি যুদ্ধের ময়দানে যাই আর কোনোদিন ফিরে আসবো না, ফিরে আসবো না। কিন্তু তারপরেও তারা যুদ্ধের ময়দানে চলে যেত। তারা জানতো যে আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার বিবিটা বিধবা হয়ে যাবে, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, আমার পিতামাতা সন্তান হারা হয়ে যাবে। তারপরে তারা কিনা ওই যুদ্ধের ময়দানে যেতে এক বিন্দু পরিমাণ দেরি করতেন না। তারা ইসলামের জন্য আমার নবীর মহব্বতে বিবি বাচ্চা ছেড়ে, সহায় সম্পত্তি ঘর বাড়ি ছেড়ে আমার নবীর মহব্বতে তারা ওই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের একটা আশা ছিল। আশাটা কি? ও তাদের আশা ছিল, আল্লাহর নবী জানিয়ে দেন, ও মা সাবিরা, যদি কোনো মানুষ যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যদি যুদ্ধ করতে করতে শহীদ যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এখন আমাদের সেসব আর প্রয়োজন নাই। কিন্তু তারপরেও আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি কোনো মানুষ আমার সুন্নাতকে যদি মহব্বত করে, তার নামায় আমালে একটা একটা সুন্নাতের পরিবর্তে 100 শহীদের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্তবা করেছে, কত মর্যাদা দিয়েছে আমার ভাই ও বাবাজি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কিন্তু আমরা যে নবীর উম্মত, নবী যদি না মানে যে না এটা আমার উম্মত নয়, তার জন্য দরকার সুন্নতি লিবাস। সুন্নতের উপরে আমল যদি থাকে, বেশক বারহা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমার আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। এমন একটা দিন কিয়ামতের ময়দানে কোন নবীর ক্ষমতা থাকবে না, আল্লাহর নবীর কাছে আল্লাহ সেই পাওয়ারটা দেবে। একদল গুনাহগার উম্মতদেরকে জাহান্নামী ঘোষণা করে দেবেন আল্লাহ পাক। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক বলে দেবেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের গুনাহের জন্য আল্লাহ আমি তোমাদেরকে জাহান্নামী করে দিলাম। ওই সমস্ত জাহান্নামী বান্দা বান্দি তারা ছুটতে থাকবেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ছুটতে থাকবেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আয় আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন। আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ আপনাকে অনেকটা মহব্বত করে তৈরি করেছিলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ নবী আদম বলবেন না না না, আমি সুপারিশ করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। তারা নবী নূহের কাছে গিয়ে বলবেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুপারিশ করতে পারবেন না, তিনি বলবেন ইব্রাহিম নবীর কাছে যান। ইব্রাহিম নবীকে গিয়ে বলবেন আমাদের জাতির পিতা, আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছিলেন, খলিল উপাধি দিয়েছিলেন, আল্লাহ আপনাকে অনেকটা মহব্বত করতেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হাত তুলে দেবেন, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা নবী মুসার কাছে যাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহর বান্দা বান্দি, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা নবী ঈসার কাছে যাও। সমস্ত নবীর কাছে তারা দিশেহারা হয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য ছুটবেন। একবার এ নবী একবার ও নবী, সমস্ত নবীর কাছে ছুটবেন, কিন্তু কোন নবী সুপারিশ করতে পারবেন না। ও আমার ভাই ও বাবাজি, ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনো। ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও, চলে যাও, তোমরা গিয়ে আমার আপনার সকলের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হুদা, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন হুজুরের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত বান্দা বান্দি ছুটে 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 গিয়ে আল্লাহর নবীর কাছে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমরা বড় বিপদে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামী করে দিয়েছে, আমাদের জন্য একটু সুপারিশ শাফাআত করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী বলবেন তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবীকে এই একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা হলো আল্লাহর দরবারে যেই করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা সমস্ত নবীরা তারা দুনিয়ার জমিনে সবাই করে ফেলেছিলেন। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবী জানিয়ে দেন আমার উম্মত উম্মতি, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ পাকের সমস্ত নবীরা এই দোয়াটা তারা দুনিয়ার মধ্যে করে ফেলেছিলেন। কিন্তু আমি আমার উম্মতের কথা ভেবে আমি জানি আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন জাহান্নামী হয়ে যাবে, তাদের যখন কোনো রাস্তা থাকবে না, রাস্তা থাকবে না, তাদেরকে যখন জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে, ওই সময়তে আমি আমার গুনাহগার ওই জাহান্নাম উম্মত উম্মতিকে আমি আমার এই মুস্তাজাবুদ দাওয়াটা করে স্পেশাল দোয়াটা চেয়ে আমি আমার ওই সমস্ত জাহান্নামী উম্মত উম্মতিকে আল্লাহর দরবার থেকে মাফ করিয়ে নিয়ে জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইও ভাই, সেই জন্য দরকার হলো নবীর মুহাব্বত। লম্বা চৌড়ো নয়, অনেক রাত হয়ে গেছে আমার ভাইও বাবা, আল্লাহ যদি কখনো আবার সুযোগ দেন আবার হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, তবে একটা কথাই শুধু বলবো যে নবীর মুহাব্বত, বলবেন হুজুর নবী তো আমাদের মাঝে নাই, তিনি নাই কিভাবে মুহাব্বত করব? তার জীবন চরিত্র, তিনি জীবনে কখনো কোনো মানুষের সঙ্গে অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, পরচর্চা এসব কিচ্ছু করেননি।
এইগুলো আমাদেরকে মানতে হবে। তিনি অট্ট হাসি কখনোই হাসতেন না, তিনি মুচকি হাসি হাসতেন, সব সময় মিসওয়াক করতেন। আর নামাজের তো কথা, নামাজ তো তিনি সব সময় মানে তাহাজ্জুদে এত সময় পরিমাণ দাঁড়িয়ে থাকতেন যে পা মোবারক গুলো ভুলে যেত। প্যারে হাজিরিন মজলিস, সেই জন্য আমরা নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বলা শোনার থেকে বেশি বেশি আমলে জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আখিরি মুনাজাত করব। আসুন আমরা সেই নবীর মহব্বতে দাঁড়িয়ে আমরা একটু সালাত ও সালাম পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। তাবারুকগুলো নিয়ে এসো বাবা, আস্তে আস্তে তাবারুকগুলো নিয়ে এসো। ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ পর হক নে सच पैगंबर है हमारा, या नबी सलाम अलैका या रसूल, या हबीब सलावतुल्लाह আলাইকা। আমরা যে তোমায় দিওয়ানা, তুমি তো মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠাইলাম সালামে নজরানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু فرغزيد نبي لمدى بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আমার ভাই ও বাবাজি, আপনারা জানেন মাশাআল্লাহ আমাদের এই ছোট্ট পাড়াতে আজ 3 বছর আমরা সবাই মিলে গ্রামবাসী, আত্মীয় স্বজন, আমাদের আপনজন সবাই কম বেশি সাহায্য সহযোগিতা করে আমরা এই জলসাটা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিনে মজলিস, আমি সকলের কাছে কোনো সময় নেই, একদম মুক্তাসার শুধু একটুখানি আবেদন করব যে এই জলসাটা আবার আগামী বছরে হবে, তার জন্য আপনারা যদি কেউ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যদি দেন, তাহলে আবার এই জলসাটা আমরা আবার ফের চালাতে পারবো। সেই জন্য বলি, আপনাদের মধ্যে কে এমন আছেন একজন মানুষ 2000 টাকা দেবেন? একটু বলেন। এই তাহাজ্জুদের ওয়াক্তে আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, তার হালাল ব্যবসাতে যেন বরকত দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একজন মানুষ
2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, হ্যাঁ একটুখানি বলেন, খুব তাড়াতাড়ি, একদম দেরি নয়, একটুখানি বলুন। মায়েদের বোনদের তরফ থেকে যদি কেউ 500 টাকা, 200 টাকা, একদম 5 মিনিটের মধ্যে, দেরি করব না, কারণ রাত ভালোই হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাছে আবেদন করি একটুখানি। আজকে সাহাবা কেরাম হুজুররা তারা ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের সর্বস্ব দিয়েছে। আজকে আমরা যদি একটুখানি শুধু আগিয়ে আসি, বেশাক বারহাক আল্লাহ আমাকে আপনাকে এই রুজির রাস্তাকে প্রশস্ত করে দেবেন। আজকে অনেকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, অনেকের দাদু চলে গেছে, নানা নানি চলে গেছে, আপনজন চলে গেছে। তারা যদি থাকতো তাদের পিছনেও তো কত খরচ হতো, তাদের রেখে